আমরা দেখছি ডিপোর্টেশন করে তৃতীয় দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বাবা মার সাথে বাচ্চাদেরকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বাচ্চাদেরকে ধরা হচ্ছে, যদিও তারা আমেরিকান সিটিজেন। বেশিরভাগ আমেরিকানরা মনে করেন যারা অবৈধভাবে এখানে আছেন তাদেরকে আসলে ডিপোর্ট করা উচিত, অর্থাৎ অবৈধ অভিবাসীদের বিতরণের সমর্থন করেন তারা। যারা সেলফ ডিপোর্ট করবেন তারা কিন্তু $1000 করে পাবেন যারা অবৈধভাবে আছেন। যদি আপনি সেলফ ডিপোর্ট করেন একটা অ্যাপের মাধ্যমে, তাহলে আপনাকে $1000 দেয়া হবে। আপনি যদি ছোট বাচ্চা হয়ে থাকেন এবং আপনার দেখাশোনার কেউই নেই এখানে, আপনি অবৈধ আছেন, তাহলে আপনাকে এই বাচ্চাও সেলফ ডিপোর্ট করতে পারে, তার কোন দেশে যাবে তার ব্যাপার, এবং তাকে দেওয়া হবে $2500। ট্রাম্প প্রশাসনের আরেকটি, স্পেশালি ট্রাম্প অ্যান্ড হিজ অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাবসলিউটলি আরেকটা আলোচিত বিষয় হচ্ছে ইমিগ্রেশন। একটি তথ্য দেখেছি আমি গতকাল, সেটি আমি তুলে ধরবো নাকিবুর রহমান আপনার কাছে। প্রশ্নটি হচ্ছে এরকম যে আমরা একটি নতুন জরিপ দেখছি, কারণ ডিপোর্টেশন, আইস ডিপ্লয়মেন্ট আমরা দেখছি তুমুল একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, প্রতিদিনের ঘটনা। আমরা দেখছি ডিপোর্টেশন করে তৃতীয় দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বাবা মার সাথে বাচ্চাদেরকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বাচ্চাদেরকে ধরা হচ্ছে, যদিও তারা আমেরিকান সিটিজেন। এবং হোয়াটস হিজ নেম, টম হোমস, দ্য বর্ডার czar, উনি যেভাবে কথা বলেন অত্যন্ত হৃদয় বিদারক, মানে দ্য গাই হ্যাজ নো হার্ট, এই ধরনের মনে হবে আপনার কাছে। কিন্তু নতুন একটি জরিপ দেখছি আমরা, সেখানে বলছে বেশিরভাগ আমেরিকানরা মনে করেন যারা অবৈধভাবে এখানে আছেন তাদেরকে আসলে ডিপোর্ট করা উচিত, অর্থাৎ অবৈধ অভিবাসীদের বিতরণের সমর্থন করেন তারা মনে করছেন যে ট্রাম্প, কিন্তু তারা এও মনে করেন যে ট্রাম্প অনেক বেশি কঠোর হয়ে গেছেন। এটি একটি ব্যাপার। নিউ ইয়র্ক টাইমসের সিএনআর জরিপে দেখা যাচ্ছে বেশিরভাগ যে মানুষ আছেন আমেরিকার জনগণ এই অবৈধ অভিবাসীদের বিতরণের সমর্থন করেন তারা, কিন্তু একই সঙ্গে তারা মনে করছেন ট্রাম্প অনেক অনেক দূরে চলে গেছেন এই বিষয়টি নিয়ে। দুই বিপরীত মত কিভাবে একসাথে হতে পারে বলে আপনি মনে করেন, এটি একটি ব্যাপার, এটি প্রশ্ন থাকলো আপনার। এবং ট্রাম্পের অভিবাসন নীতিগুলো কি বাস্তবে নিরাপত্তা বিষয়ক বলে আপনি মনে করেন, নাকি এটি আগামী নির্বাচনের একটি রাজনৈতিক পদক্ষেপ উনি তৈরি করছেন? কারণ আগামী বছর আসছে মিড টার্ম ইলেকশন, আর তারপর তো জেনারেল ইলেকশন হবে আরও কিছুদিন পর। আর যেই বিষয়টি আমি দেখলাম সেটি আমার কাছে অত্যন্ত কঠোর মনে হয়েছে, সেটি হচ্ছে ইমিগ্রেশন একটি পদক্ষেপ নিয়েছেন। আপনারা জানেন যে যারা সেলফ ডিপোর্ট করবেন তারা কিন্তু $1000 করে পাবেন যারা অবৈধভাবে আছেন। যদি আপনি সেলফ ডিপোর্ট করেন একটা অ্যাপের মাধ্যমে, তাহলে আপনাকে $1000 দেয়া হবে। গতকাল একটি ঘোষণা এসেছে যে আপনি যদি ছোট বাচ্চা হয়ে থাকেন এবং আপনার দেখাশোনার কেউই নেই এখানে, আপনি অবৈধ আছেন, তাহলে আপনাকে এই বাচ্চাও সেলফ ডিপোর্ট করতে পারে, তার কোন দেশে যাবে তার ব্যাপার, এবং তাকে দেওয়া হবে $2500। ক্যান ইউ বিলিভ দিস? মানে দিস ইজ সো, সঙ্গত কারণে অনেকে মনে করছেন যে তিনি অনেক দূরে চলে গেছেন, এটি অনেক কঠোর হয়ে গেছে। সো দুটি ব্যাপার আপনাকে বললাম যে একটি জরিপ এসেছে, একটি বিপরীত চিত্র আমরা দেখছি। মানুষ মনে করছেন যে হ্যাঁ এটির একটি বিহিত হওয়া উচিত, অবৈধদের বের করে দেওয়া উচিত, কিন্তু তারাই আবার মনে করছেন একটু বেশি কঠোর হয়ে গেছেন ট্রাম্প, এই একটি ব্যাপার। আর এই অভিবাসন, ট্রাম্পের যে অভিবাসন নীতি আছে এটি বাস্তবেই কি আসলে নিরাপত্তা বিষয়ক নাকি নির্বাচন পদক্ষেপ? দুটি প্রশ্ন রইল আপনার কাছে। আপনি অনেকগুলা বিষয়ের অবতারণা করেছেন হাবিব ভাই। সো আপনি যে এই পোলের কথা বলছেন এটা মানে খুব রিসেন্টলি রিলিজ হয়েছে, এটা নিউ ইয়র্ক টাইমস সিএনআর পোল, এবং আপনি যেটা বলেছেন যে রেজিস্টার্ড ভোটারদের মধ্যে এই পোলটা করা হয়েছে। এবং মানে লেটস বি অনেস্ট যে আমেরিকান ইমিগ্রেশন সিস্টেম ইজ ব্রোকেন, মানে এটা এই ব্যাপারে কোনো সন্দেহ কেউ দ্বিমত করবে না, মানে ডেফিনেটলি ইটস ব্রোকেন। এটার এই লুপহোল আছে, যে লুপহোলগুলা যারা ব্যবহার করে তারাই আবার মানে এই লুপহোলগুলার ব্যাপারে সবচেয়ে বেশি বড় বড় আইডিয়ালিস্টিক মন্তব্য করে। এবং এর মধ্যে একটা বড় লুপ হলো আপনার এই H1B, এটার একটা কোটা থাকে প্রতি বছর, এবং আনফর্চুনেটলি এটার 80% চলে যায় হলো একটি পার্টিকুলার দেশের অভিবাসীদের। ইউ ক্যান সে ইন্ডিয়ার 72%, এবং এটাকে এক্সট্রিমলি অ্যাবিউজ করা হয়েছে অবশ্যই। সো দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। সো এরকম করে বিভিন্ন রকম আপনার চক্র গড়ে উঠেছে যারা আনরেজিস্টার্ড
কিংবা যারা যাদের সোশ্যাল সিকিউরিটি নেই এরকম ব্যক্তিদের নামে বিভিন্ন রকম বেনিফিট উত্তোলন করে মেডিকেয়ার ফ্রড একটা পুরা রিং গড়ে উঠেছে। সো মানে এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং যদি একেবারে নিরপেক্ষভাবে যারা অপরাধ কর্মের সাথে জড়িত তাদেরকে যদি ডিপোর্ট করা হয় এই ব্যাপারে কোনো ব্যক্তির এই কিন্তু দ্বিমত থাকবে না। কিন্তু যেটা হয়েছে সো এই কারণেই এই পোলটা একটু অ্যাম্বিগুয়াস একটা পোল, যেখানে অধিকাংশ ভোটাররা ডোনাল্ড ট্রাম্পের এই ইমিগ্রেশন যেই পলিসিটা ওভারঅল আমরা যদি মানে খুব ইনোসেন্টলি এটাকে রিড করি যে তিনি যাদের ক্রিমিনাল রেকর্ড আছে সেই সমস্ত ইলিগাল ইমিগ্রেন্টদেরকে তিনি আমেরিকা থেকে বের করে দিতে চান। এই ব্যাপারে অধিকাংশ মানুষ সাপোর্ট করবে, এটাই তো স্বাভাবিক। এখানে মানে এই ব্যাপারে তো খুব বেশি দ্বিমত থাকার সুযোগ নেই, মানুষ দ্বিমত করবে না। কিন্তু যে ব্যাপারে এই পোলের মধ্যেই বলছে যে এটা করতে গিয়ে কঠোর মনে হচ্ছে তাদের, he went too far, তিনি বেশি বাড়াবাড়ি করে ফেলেছেন, এটা কিন্তু এই পোলের মধ্যেই বলছে। এবং এখানে আপনি যদি আরেকটু ডিটেইলে যান এই পোলের, সেখানে 47% মানুষ তারা ট্রাম্পের এই কাজটাকে অ্যাপ্রুভ করছে এবং 51% মানুষ কিন্তু ডিসঅ্যাপ্রুভ করছে। তার অর্থ যে যদিও তারা মোটা দাগে এই ইমিগ্রেশন পলিসির প্রতি একটা সহানুভূতি আছে, কিন্তু আপনার 47% মানুষ সমর্থন করছে, 51% মানুষ এটাকে ডিসঅ্যাপ্রুভ করছে। এবং এটার কারণটা হলো বাড়াবাড়ি করা এবং এটার এই মানে এই ইলিগাল ইমিগ্রেন্টদের বহিষ্কারের নামে একটা পুরা ডেমোগোগারি শুরু হয়েছে, যেখানে জাস্ট গায়ের রঙের কারণে ইভেন সিটিজেনদেরকে অ্যারেস্ট করে হ্যারাস করা হচ্ছে, এরকম বহু ঘটনা আছে। এবং তারপরে আমরা সবাই কিলমার গার্সিয়ার ঘটনা জানি, যে আদালত থেকে তাকে ডিপোর্ট করতে না করার পরও তাকে ডিপোর্ট করা হয়েছে। সো এই যে বিষয়গুলা, যে অতিরিক্ত বাড়াবাড়ি করা, আইসকে ওয়েপেনাইজ করা এবং এটার মাধ্যমে মাইনরিটি কমিউনিটির মধ্যে ভীতি সঞ্চার করা, ইভেন যারা লিগালি আমেরিকাতে আছে তাদেরকেও একটা ভীতির মধ্যে নিয়ে ফেলা, এই যে বিষয়গুলা, এগুলা ডেফিনেটলি সাধারণ মানুষ কিন্তু ভালো চোখে দেখছে না। সে ডেফিনেটলি ব্রোকেন ইমিগ্রেশন সিস্টেমটাকে ফিক্স করা জরুরি, কিন্তু এই ফিক্স করতে গিয়ে একেবারে রেশিয়াল প্রোফাইলিং করা, ইমিগ্রেন্টদেরকে একেবারে ডিহিউম্যানাইজ করা, তারপরে আপনি যে কথাগুলো বললেন একটু আগে যে একেবারে মানে যারা ছোট বাচ্চা তাদেরকে সেলফ ডিপোর্ট করার জন্য উদ্বুদ্ধ করা, এই কাজগুলা তো আসলে this is not the America that we have known America for. আমেরিকা কিন্তু একটা ইমিগ্রেন্টদের একটা মেল্টিং পট। আমেরিকা was built under the blood and sweat of immigrants. So এই জায়গাগুলাতে যেই ঘটনাগুলা ঘটছে এটা খুবই দুঃখজনক। এবং মানে এই সার্ভে থেকেই চলে এসছে এই বিষয়টা যে সাপোর্টটা ইভেন না। এবং এখানে সবচেয়ে বড় যেই বিষয়টা সেটা হলো যে ডিউ প্রসেসটা এটা ম্যাটার করে। কোনোভাবেই ডিউ প্রসেসের ব্যত্যয় যেন না হয় এটা মেক শিওর করতে হবে। কিন্তু আমরা দেখছি যে ডিউ প্রসেসের ব্যত্যয় ঘটছে, কিছু হাই প্রোফাইল মিস্টেক হচ্ছে, পার্টিজান এবং ডেমোগ্রাফিক স্প্লিট আছে এই ইমিগ্রেশন ক্র্যাকডাউনের সাপোর্টের ব্যাপারে। এবং সবচেয়ে বড় কথা হলো যে এই পুরা বিষয়টার মধ্যে অনেক ধোঁয়াশা এবং অ্যাম্বিগুইটি আছে। অনেক যারা এনফোর্সার তারাও নিজেরা জানে না যে তারা কি করছে, এই কারণে সাধারণ মানুষই কিন্তু হয়রানি হচ্ছে। এই জায়গাগুলো নিশ্চিত করতে হবে যে নাগরিক অধিকার যেন পূর্ণ না হয়। আপনারা হয়তো দেখেছেন, আমি দেখেছি এবং আমি শিওর আপনি এটা জানেন দুজনই। কিছুদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প একটি বক্তব্যে বলেছিলেন আমেরিকা ইজ ফর আমেরিকানস, কিন্তু যেটি আমরা বলি যে implied version or implied opinion, সেটি যদি আপনি মানে if you read between the lines, তার মানে আমেরিকা is for white people and that's the problem, hence the problem, এবং দ্যাট ইজ দ্য কোর ইস্যু। আমার মনে হয় না, আমি আপনি একেবারেই সঠিকভাবে বলেছেন, আমার যে ইমিগ্রেশন সিস্টেম ইজ ব্রোকেন, এটি একটি ভঙ্গুর ব্যর্থ ইমিগ্রেশন সিস্টেম। এবারে কারো দ্বিমত আছে বলে আমি মনে করি, আমি একেবারেই সঠিক বলেছেন। এবং এটি একটি বিহিত হওয়া উচিত এবং এটা পার্টিশন একটা বিহিত হওয়া উচিত, সঠিকভাবে হওয়া উচিত। কিন্তু যেই পদ্ধতি অবলম্বন করেছেন
বা করছেন, এটি অত্যন্ত হৃদয় বিদারক, অত্যন্ত কঠিন। এবং আমেরিকা যে গণতন্ত্রের ধারক বাহক বলে দাবি করেন, মানবতার একটি ব্যাপার তারা তুলে ধরেন, দ্য মরালস অ্যান্ড দ্য ল্যান্ডস অফ ফ্রি, তাহলে তার সেই কথাগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। এটি আমার মনে হয় পরোক্ষভাবে আপনি বলছেন। ঠিক আছে, আমরা দেখব সামনে কি হয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।